আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। বহুকাল আগে এক গ্রামে এক ব্যক্তি বাস করত। সে ছিল বিবাহিত। তার বউ তাকে সবসময় কটু কথা শোনাতো, কারণ তিনি ঘরের জন্য সবসময় প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারতেন না। লোকটির সবসময় কাজ থাকতো না, তাই তিনি ঘরের জন্য প্রয়োজনীয় বাজার জিনিসপত্র আনতে পারতেন না। এ নিয়ে তার বউ তাকে খুব কথা শোনাতো, যার ফলে লোকটি তার স্ত্রীকে খুবই ভয় পেত এবং মনে মনে অনেক কষ্ট পেত। 3 দিন হয়ে গেল লোকটির কোনো কাজ নেই, যার ফলে ঘরের মধ্যে কোনো খাবার নেই। তাই তার স্ত্রী লোকটির উপর অনেক রেগে গেল এবং রাগত স্বরে লোকটিকে বলল, ঘরের সন্তানেরা 3 দিন যাবৎ না খেয়ে রয়েছে, ঘরের মধ্যে খাবার কিছুই নেই। আপনি দয়া করে কাজের ব্যবস্থা করুন। যদি কোনো কাজের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনি আমার সাথে আর কথা বলবেন না। স্ত্রীর এইসব কথা শুনে লোকটি দিনমজুরের উদ্দেশ্যে ঘর থেকে বাহিরে বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও কোনো কাজের সন্ধান পেল না। কারো কাজের লোকের প্রয়োজন ছিল না। লোকটি কাজ না পেয়ে অনেক হতাশ হয়ে পড়ে। সে মনে মনে চিন্তা করতে থাকে, আজকে বাড়িতে যদি আমি টাকা না নিয়ে যাই এবং বাজার যদি না নিয়ে যাই তাহলে আমার স্ত্রী আমার সাথে না জানি কি শুরু করবে। এই ভেবে সে মনে মনে খুবই ভয় পেতে লাগলো। অতপর সে চিন্তা করতে লাগলো, ঘরের মধ্যে সন্তানেরা 3 দিন ধরে না খেয়ে আছে, এখন আমি কি করব। এবার সে মনে মনে চিন্তা করলো, যেহেতু আমি কোনো কাজ পাইনি, তাই আজ আমি পুরো দিন জঙ্গলের মধ্যে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেব। মহান আল্লাহ তাআলা হয়তো আমার জন্য কোনো কিছুর ব্যবস্থা করে দিবেন। তারপর সেই লোকটি একটি জঙ্গলে গেল এবং পুরো দিন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রইল। অতপর রাত্রেবেলা তিনি খালি হাতে বাড়িতে ফিরলেন। লোকটি যখন রাত্রেবেলা খালি হাতে বাড়িতে ফিরল তা দেখে তার স্ত্রী বলল, কি ব্যাপার, আপনার মজুরি কোথায়? আপনি সারাদিন কাজ করেননি? লোকটি স্ত্রীর এ কথা শুনে বলতে লাগলো, আমার মালিক বলেছে কালকে মজুরির টাকা আমায় দিয়ে দেবে। তখন তার স্ত্রী আর কিছু বলল না। অনুরূপভাবে পরের দিন লোকটি বাড়ি থেকে বেরিয়ে পড়ল কাজের উদ্দেশ্যে। আজকেও সে কোনো কাজ পেল না, কেউ তাকে কোনো কাজ দিচ্ছিল না। আজকেও সে হতাশ হয়ে গেল এবং আগের দিনের মতো সে আজও জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে রইল এবং রাত্রেবেলা সে খালি হাতে ঘরে ফিরল। অতপর তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, কি হলো, আজকে আপনার মালিক আপনার কাজের মজুরি দিয়েছে তো? অতপর লোকটি বলল, আমার মালিক বলেছে কালকে যদি আমি কাজে যাই তাহলে আমাকে 3 দিনের টাকা একত্রে দিয়ে দেবেন। তখন তার স্ত্রী বলল, বেশ তাই হবে। তৃতীয় দিনের দিন লোকটির স্ত্রী লোকটির হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, আজকে সহ 3 দিনের মজুরি এই ব্যাগের মধ্যে করে ভরে আমার কাছে উপস্থিত করবেন। লোকটি বউয়ের দেওয়া সেই ব্যাগটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল, কিন্তু যথারীতি 2 দিনের মতো আজকেও সে কোনো কাজের সন্ধান পেল না। আজকেও কোনো কাজ নেই, তাই সে খুবই চিন্তায় পড়ে গেল। সে হতাশায় ভুগতে লাগলো। তাই সে পুনরায় জঙ্গলে প্রবেশ করে পুরো দিনটাই জঙ্গলে ভিতরে ইবাদতে কাটিয়ে দিল। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরবে তখন সেই ব্যাগটি দেখে তার মনে পড়ল, আমার স্ত্রী বলেছে 3 দিনের মজুরি নিয়ে যেতে, কিন্তু আমি তো এই 3 দিন কোনো কাজই পাইনি। আমি তো এই 3 দিন আমার রবের ইবাদত করে কাটিয়ে দিয়েছি, তাহলে আমি এবার কি করব? এরপর সে কিছু দূর গেল এবং কিছু দূর যাওয়ার পর সে কিছু পাথর দেখতে পেল এবং কিছু পাথর ব্যাগের ভিতর ঢুকিয়ে ফেলল। চিন্তা করতে থাকলো এই পাথর ভর্তি ব্যাগ তার স্ত্রীকে দিয়ে দেবে। সে যখন পাথর ভর্তি ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হলো তখন সে মনে মনে চিন্তা করতে লাগলো, আজকে আমার অবস্থা কী বা হবে, আর সেটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই জানেন। এই 3 দিন তো আমি আমার স্ত্রীকে শুধু মিথ্যা কথাই বলেছি, এই 3 দিন তো আমি কোনো কাজ করিনি, এই 3 দিন শুধুমাত্র আমি মহান আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছি। আমার আজ কী বা হবে, এই চিন্তা করতে করতে লোকটি ভয়ে ভয়ে তার বাড়ির দরজায় এসে পৌঁছালো। বাড়ির দরজার সামনে গিয়ে সে খুব ভয় পেয়ে গেল। দরজার সামনে গিয়ে সে অবাক হয়ে গেল, তার ঘরের ভেতর থেকে
খুব সুন্দর রান্নার গন্ধ আসছে। তখন সে থমকে গেল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, আমি তো 3 দিন ধরে কোনো বাজারই করিনি, তাহলে ঘরের মধ্যে থেকে এত সুন্দর রান্নার গন্ধ আসছে কোত্থেকে? খাবারই বা এলো কোথা থেকে? চুলাই বা জ্বলছে কিভাবে? এসব চিন্তা করতে করতে সে ওই পাথর ভর্তি ব্যাগ নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো এবং ভয়ে সে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, এটা কি? বাজার কোথা থেকে এসেছে এবং রান্নাই বা হচ্ছে কি করে? লোকটি তখন দেখল যে তার স্ত্রী খুব কোমল সুরে তার সাথে বলছে, আপনি ঠিকই বলেছেন, 3 দিন পর আপনি আপনার মজুরি পেয়ে যাবেন। আসলে যে 3 দিন আপনি কাজ করেছেন সেই 3 দিনের মজুরি একটি লোক কিছুক্ষণ আগে এসে আমার হাতে দিয়ে যায় এবং দিয়ে যেয়ে বলে, আপনার মালিক আপনার এই 3 দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে। আপনি যে 3 দিন কাজ করেছেন সেই 3 দিনের মজুরি দিয়েই আমি বাজার করেছি, তাই এখন রান্নাবান্না করছি। লোকটি তার স্ত্রীর মুখে এমন কথা শুনে হাতের ব্যাগটি ফেলে দিয়ে জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে গেলেন এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকলেন। সেজদা থেকে উঠে গিয়ে তিনি তার স্ত্রীকে বললেন, হে বিবি, তুমি বিশ্বাস করো, এই 3 দিন আমি কোনো কাজ পাইনি, তাই কোনো কাজ করিনি। এই 3 দিন ধরে আমি কাজ করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউই কোনো কাজ আমাকে দেয়নি, কেউই আমাকে মজুরিতে নেয়নি। তাই আমি হতাশ হয়ে এই 3 দিন আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকতাম এবং তোমার ভয়ে আমি রাতের বেলায় বাড়ি ফিরতাম এবং তুমি যখন আমাকে কাজের কথা জিজ্ঞাসা করতে তোমাকে আমি মিথ্যা কথা বলতাম। আসলে আমি বুঝতে পেরেছি এই 3 দিন আমি আমার রবের ইবাদত করেছি, আর সেজন্যই এভাবে তিনি আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ নিশ্চয়ই মহান, তিনি সর্বশক্তিমান। এই যে দেখো, তুমি একটা ব্যাগ আমার হাতে দিয়ে বলেছিলে যে আমি 3 দিনের মজুরি যেন এই ব্যাগ ভর্তি করে নিয়ে আসি। আমি তো কাজ করিনি, তাই আমি তোমার ভয়ে ব্যাগ ভর্তি করে পাথর নিয়ে এসেছি। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেই ব্যাগটি খুলে দেখো। অতঃপর তার স্ত্রী কৌতূহলী হয়ে যখন ব্যাগটি খুলল এবং পাথরগুলো নিচে ফেলল, তখন তা দেখে তারা বিস্মিত হয়ে গেল। তারা তখন দেখল পাথরগুলো সোনা ও রূপায় পরিণত হয়ে গেছে। এমন দৃশ্য দেখে তারা দুজনেই কথা হারিয়ে ফেলল। তারা দুজনেই বুঝতে পারল যে মহান আল্লাহ তাআলা দয়াপরবশ হয়ে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। ওই লোকটি তখন বুঝে গিয়েছিল সে মহান আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। মহান আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। ধৈর্য পরীক্ষার পর মহান আল্লাহ তাআলা তাকে সুখ এবং শান্তি দিলেন। তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তিনি সবার জন্যই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আমরা যখন রিজিকের চিন্তায় ভুগব তখন যেন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং তিনি আমাদের জন্য যতটুকু রিজিকের ব্যবস্থা করে রেখেছেন ততটুকুই আমরা গ্রহণ করতে পারবো।